আপনারা জানেন গত আগস্ট মাসের 18 তারিখ আমাদের রাজ্যে যে বন্যার প্রাদুর্ভাব, বিশেষ করে 20, 21, 22 এই 3 দিন গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়ে অভূতপূর্ব বন্যা গোটা রাজ্যের জনজীবনকে তছনছ করে দিয়েছে। এখন পর্যন্ত সরকারি এবং বেসরকারি স্তরে যে হিসাব, রাজ্যের প্রায় অর্ধেক নাগরিক 17 লক্ষের উপর মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শরণার্থী শিবিরে কেউ কেউ আশ্রয় নিয়েছেন। আমাদের রাজ্যের এখন অব্দি যা হিসাব, প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তি প্রাথমিক হিসাবে নষ্ট হয়েছে। দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের রাজ্যের উত্তর ত্রিপুরা 8টি যে জেলা, এই জেলার মধ্যে 6টি জেলা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো 2টি জেলা আংশিকভাবে বন্যার কবলে পড়েছে। সেই ইতিহাস আমি আপনাদের কাছে দুঃসহনীয় ইতিহাস আপনাদের সামনে বলতে চাইছি না। আপনারা জানেন আমরা আজকে মূলত আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড এবং 31 নম্বর ওয়ার্ডের আংশিক এলাকার যারা সচেতন নাগরিক আছেন তাদেরকে নিয়ে এই পৌর নিগমের পূর্ব জেলায় উপস্থিত হয়েছি। কেন আমরা উপস্থিত হলাম? আমরা শখ করে এই বন্যার পরে বন্যাগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে এই মিছিলে আনার স্লোগান দেওয়ার শখ ছিল না। আমরা দেখেছেন যে কথা বলার জন্য আমি মাইক হাতে নিয়েছি। এই বন্যার 5 দিন এবং বন্যা পরবর্তী সময় আজকে যে 5 দিন আমরা কিন্তু সিপিআইএম কিংবা বামপন্থী গণসংগঠনগুলো রাজনীতি করিনি, সরকারের বিরুদ্ধে একটা কথাও বলিনি। আমরা বলেছি এখন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, মানুষ বিপদে আছে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনারা জানেন, লক্ষ্য করেছেন, বক্তৃতার জন্য না, 20 তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু করে আমাদের লাল ঝান্ডার বন্ধুরা, বাম গণতান্ত্রিক আন্দোলনের বন্ধুরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের দক্ষিণ চন্দ্রপুর বাঁধের ওই পারে শত শত মানুষ যারা বন্যা দুর্গত ছিলেন, নৌকার অভাবে, বোটের অভাবে যারা জলে হাবুডুবু খাচ্ছিলেন, তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বামপন্থী বন্ধুরা উদ্ধার করার কাজে হাত লাগিয়েছিল। সন্ধ্যাবেলা আমরা তাদেরকে স্বপ্ন খবর পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম। সরকারের মোকাবিকি হয়ে আমরা থাকিনি। 21 তারিখ ওই আমাদের হরিজন কলোনি এলাকার ইন্দ্রনগরে সেখানে যখন জল ঢুকে যায়, মানুষ যখন বন্যাবাসী হয়, আমাদের বামপন্থী আন্দোলন